দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতা হারিয়ে ভারত যাওয়ার পর প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে বক্তব্য দিতে যাচ্ছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জানা গেছে, আগামী ৫ই আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়ার একটি অনুষ্ঠানে শেখ হাসিনা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলতে পারেন। অনুষ্ঠানে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, কয়েকজন সাবেক মন্ত্রী, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানটি অনলাইনেও সরাসরি সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। তবে এই ঘোষণার পরেই কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। সরকারি সূত্র অনুযায়ী ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, ভারতের ভূখণ্ড যেন কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির জন্য ব্যবহার না হয়। একই সঙ্গে ঢাকা সতর্ক করেছে, এ ধরনের কার্যক্রম দুদেশের বিদ্যমান ইতিবাচক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ভারতের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনা দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন এবং ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের সম্ভাবনাও বিবেচনা করছেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। অন্যদিকে কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির একটি প্রতিবেদনে মন্তব্য করা হয়েছিল, ভারতের মাটি যেন প্রতিবেশী দেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার না হয়। যদিও এটি ভারত সরকারের আনুষ্ঠানিক নীতিগত সিদ্ধান্ত নয়, তবুও বিষয়টি নীতি নির্ধারণী মহলে আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে ৫ই আগস্টের এই সম্ভাব্য বক্তব্য শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্ক, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং বাংলাদেশের রাজনীতির পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। এখন সবার নজর ৫ই আগস্টের দিকে। শেখ হাসিনা কী বার্তা দেন, তিনি দেশে ফেরার বিষয়ে কী ঘোষণা করেন, আর এই প্রতিক্রিয়ায় ঢাকা ও দিল্লির অবস্থান কী হয়, সেটি আগামী দিনের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। ধন্যবাদ।